আর এই নামাজের জন্য, এই ইবাদতের জন্য, এই হকের জন্য, এই সত্যের জন্য, অন্যায়ের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে ময়দানে কারবালা ইমামে হুসাইন শহীদ হয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। তো আমরা গত জুমায় এবং এর আগেও এবং গত মাহফিলের মধ্যে হযরত ইমামে হুসাইনে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আলোচনা করেছি। তো ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কৌফাবাসীগণ অনেকগুলো চিঠি দিয়েছে। কিতাবের মধ্যে এসেছে 10,000-এর উপরে চিঠি দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। অনেক কিতাব আছে যে 23,000, 20,000 এরকম চিঠি এসেছে কৌফার থেকে। বলে হুজুর, আমরা বদবক এজিদের উত্তরসূরি হতে চাই না। আপনি রসুলের নওয়াসা, রসুলের নাতি ইমামে হুসাইন, ইমামে আলী মকাম, আপনি মক্কা মদিনা থেকে আপনি কৌফার জমিনে আছেন। আমরা হাজার হাজার মানুষ আপনার হাতে বায়াত গ্রহণ করতে রাজি আছি। এইভাবে একটা দুইটা নয়, অনেকগুলা চিঠি কৌফার থেকে ইমামে হুসাইনের কাছে এসেছে। তো ইমামে হুসাইন পাক বলে, আমি তো আমার রসুলের নাতি, আমি তো এই যে মানুষগুলা অন্যায়ের বিরুদ্ধে জিহাদ করার জন্য আমাকে সেখানে ডাকতেছে, যারা এজিদের হাত থেকে বাঁচার জন্য আমার কাছে সাহারা যাচ্ছে, আমাকে যেতে বলতেছে। তো আমি তো ইমামে হুসাইন রসুলের দৌহিত্র হয়ে আমি মক্কা মদিনায় বসে থাকতে পারি না, আমাকে অবশ্যই কৌফার জমিনে যেতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা বলার পরে আমার রসুলের একজন সাহাবী বলেন, হুজুর আপনি যেন না, কৌফার মানুষ বেওফা, কৌফার মানুষ মুনাফিক, আপনি এদিকে যাইয়েন না। তখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলেন সত্যের পথে, হকের পথে, ঈমানের পথে, ইসলামের পথে যাওয়ার জন্য হলে আমাকে অবশ্যই যেতে হবে। ওই যেন আমার শহীদ হয়ে যাবে, এরপরেও আমাকে সেখানে যেতে হবে। তখন ওই সাহাবীরা বলতেছেন, আমার রসুলের নাতি ইমাম হুসাইনে পাক, আপনি যদিও যান, চলে যান, তবে আমাদের একটা আবদার, আমাদের একটা পরামর্শ আপনি শুনেন। বলে কি? বলে আপনি যাওয়ার আগে আপনার একজন প্রতিনিধি কৌফার মধ্যে পাঠান। সেই প্রতিনিধি যখন উনি সেখানে গিয়ে পরিস্থিতি বুঝে উনি যদি আপনাকে চিঠি পাঠায়, তাহলে আপনি যান, এইটা আমাদের কোনো অসুবিধা নেই। তখন ইমাম হোসেন চিন্তা করলেন, বলে ঠিক আছে, এই পরামর্শটা সুন্দর পরামর্শ। তখন উনি বাছাই করলেন যে ওনার চাচাতো ভাই হযরতে মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু, জোরে বলেন সুবহানাল্লাহ। ওনাকে খবর পাঠালেন, বলেন তুমি যাও কৌফার জমিনে, ওখানে গিয়ে কিছুদিন অবস্থান করো। কৌফার মানুষদের পরিবেশ পরিস্থিতি যদি সব ঠিক থাকে, তুমি আমাকে চিঠি পাঠালে আমি এখান থেকে যাব। হযরতে মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামের চিঠি পাওয়া মাত্র আর দেরি করলেন না, প্রস্তুতি নিলেন কৌফার দিকে যাওয়ার জন্য। ওনার দুটো ছেলে ছিল, ছোট্ট ছোট্ট, একটা হচ্ছে 6 বছরের শিশু আর একটা 8 বছরের শিশু। প্রথমটার নাম হচ্ছে মোহাম্মদ, আরেকজনের নাম হচ্ছে ইব্রাহিম। তারা দুজন বাবাকে বেশি ভালোবাসত। তারা ঘুমানোর সময় একজন ডানে বাবাকে জড়িয়ে ধরত, আরেকজন বাবাকে জড়িয়ে দেখত। এইভাবে সবসময় বাবার সাথে থাকতো। বাবা যখন চলে যাচ্ছে, বলে বাবা কই যান? বলে কৌফার জমিনে যায়। বলে আব্বা আপনি চলে যাবেন, আমরা এখানে কার সাথে থাকবো, কার কাছে যাব? আমাদেরকে আপনার সাথে নিয়ে যান। অনেক বলার পরেও ছেলেগুলা যখন মানতেছে না, তখন বললেন ঠিক আছে চলো, আমার সাথে চলো। তখন বাবা আর ছেলে দুইজন মিলে চলে গেল কৌফার জমিনে। যখন তিনি কৌফার জমিনে গিয়ে প্রথম দিন যাওয়ার সাথে সাথে ওনার হাতে 14,000 মানুষ বায়াত গ্রহণ করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কয়জন? 14,000 মানুষ যাওয়ার সাথে সাথেই বায়াত গ্রহণ করলো। এবং পরের দিন সকালে 40,000 মানুষ ওনার পিছনে ফজরের নামাজ পড়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তখন মুসলিমরা আকিল দেখতে পেলেন কৌফার খুব পরিস্থিতি ভালো, মানুষ এক এক করে দলে দলে ওনার হাতে বায়াত গ্রহণ করতে আসতেছে। ওনার হাতে বায়াত গ্রহণ করা মানে ইমামে হুসাইনের হাতে বায়াত গ্রহণ করা। এখন উনি সব পরিস্থিতি বুঝে উনি একটা চিঠি লিখে দিলেন ইমাম হুসাইনের দরবারে। বলে
আমার ভাই, এখানে কৌফার পরিস্থিতি খুবই ভালো। আমি আসার সাথে সাথে 14,000 মানুষ ইসলাম ধর্ম আমার হাতে বায়াত গ্রহণ করেছে এবং ফজরের নামাজে 40,000 মানুষ সমাগম হয়েছে, 40,000 মানুষ বায়াত গ্রহণ করেছে। সবাই আপনাকে চায় আপনি কৌফার জমিনে চলে আসুন। এই চিঠিটা যখন মুসলিম বিন আকিল ইমাম হুসাইনের কাছে পাঠিয়ে দিলেন, এরপরে ঘটনা পাল্টে গেল। জন্য বলেন নাউজুবিল্লাহ। যারা ফজরের নামাজে 40,000 মানুষ মুসলিম বিন আকিলের পিছনে নামাজ পড়েছে, ওনার হাতে বায়াত গ্রহণ করেছে, এটা দেখে এটা খুশি হয়ে গেল। পরবর্তী দিন দেখা গেল ইমাম হযরতে মুসলিম বিন আকিলের পিছনে যে 40,000 ছিল, ওখান থেকে তো 40 জনও নাই, বরং কেউ নাই, একমাত্র আছে উনি এবং ওনার 2 শাহজাদা। জুড়ে বলেন আল্লাহু আকবার। উনি দেখা গেল একদিনের মধ্যে ভিন্ন পরিবর্তন ভিন্ন। কেন? কারণ ওই যে এজিদ বদবক জালেম এজিদ তাদেরকে বিভিন্ন ধরনের টাকা পয়সার লোভ দেখিয়েছে, ধন সম্পদের লোভ দেখিয়েছে, তাদেরকে ভয়ভীতি দেখিয়েছে, ছেলের ভয় দেখিয়েছে, বাবার ভয় দেখিয়েছে, স্ত্রীকে খুন করে ফেলবে, এই ধরনের যখন ভয় দেখিয়েছে তখন 40,000 মানুষ টাকার উপর বিক্রি হয়ে গেল। জোরে বলেন নাউজুবিল্লাহ। বর্তমানেও ওই ধরনের দোষর আমাদের দেশে আসে না, যারা টাকার কাছে বিক্রি হয়ে যায়, টাকার কাছে বিক্রি হয়ে যায়। 20 টাকা দিলে এদিকে, 30 টাকা দিলে আবার ওদিকে, 40 টাকা দিলে ওদিকে। জোরে বলেন ঠিক কিনা? 1000 দিলে এদিকে, 2000 দিলে ওদিকে, 3000 দিলে ওদিকে। টাকার কারণে মানুষ আজকে ঈমান বিক্রি করে ফেলছে। আপনি কোন টাকার পিছনে দৌড়াচ্ছেন? যেই টাকায় তেমন একটা জিনিস, টাকা চাইলে আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারে, আবার টাকা চাইলে জাহান্নামও নিয়ে যেতে পারে। জোরে বলেন ঠিক কিনা? আমার আল্লাহ বলেন আমি তোমাদেরকে ধন সম্পদ দিয়েছি, সময় থাকতে সেগুলা দান সৎকার করো, ওই দান সৎকার মাধ্যমে তোমার ঠিকানা জান্নাত হয়ে যাবে। আবার আমার আল্লাহ বলে আমি তোমাকে লক্ষ কোটি টাকার মালিক বানিয়েছি, সম্পদের মালিক বানিয়েছি, কিন্তু তুমি বান্দা আমি আল্লাহকে ভুলে গেলা। টাকা পাওয়ার পরে আমি আল্লাহর কথা ভুলে গেলা। হক কোনটা, বাতিল কোনটা, তুমি বাতিলের পক্ষে দৌড়াচ্ছ, হারামের পক্ষে দৌড়াচ্ছ। বান্দা এই টাকার প্রত্যেকটা হিসাব আমি আল্লাহর কাছে দিতে হবে। এই টাকা যখন তুমি জুলুমের মধ্যে খরচ করতেছো, এই টাকার মাধ্যমে জুলুম করতেছো, অন্যায় করতেছো, অবিচার করতেছো, পাওয়ার দেখাচ্ছ, দাপট দেখাচ্ছ, এই টাকা তোমার স্থান জাহান্নাম বানিয়ে দিবে। জোরে বলেন ঠিক কিনা? এই কৌফার মানুষও টাকার কাছে বিক্রি হয়ে গেল। তখন মুসলিম বিন আকিল বুঝতে পারলেন যে কৌফার মানুষ বেওফা। তখন অনেক লম্বা ঘটনা, সময় সংক্ষেপ, আমি খুব দ্রুত যাচ্ছি। তখন মুসলিম বিন আকিলকে গ্রেফতার করার জন্য আব্দুল্লাহ ইবনে জিয়াদ নামে একজন, যাকে ইয়াজিদ স্পেশাল ফোর্স হিসেবে কৌফার মধ্যে পাঠিয়েছিল, যিনি হেজাবি কাপড় পরে গুপ্তচরের মতো কৌফার ভিতরে প্রবেশ করেছে। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। সেখানে গিয়ে তিনি মানুষদেরকে অন্যায়, অবিচার, অত্যাচার, জুলুম শুরু করে দিল। মানুষদেরকে টাকার লোভ, যাকে টাকা দিয়ে বশ করা যায় তাকে টাকা দিচ্ছে, যাকে ভয়ের মাধ্যমে বশ করা যাচ্ছে তাকে ভয় দেখাচ্ছে। এভাবে করতে করতে 40,000 মানুষ সবাইকে সে কিনে ফেললো। সবাই মুসলিম বিন আকিলের বিমুখ হয়ে গেল। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। এখন আব্দুল্লাহ ইবনে জিয়াদ সে অর্ডার দিল যে মুসলিম বিন আকিল, যাকে ইমাম হুসাইন এই কৌফার মধ্যে প্রতিনিধি হিসেবে পাঠিয়েছে, তাকে আমার কাছে নিয়ে আসো। তখন ওনাকে গ্রেফতার করে ওই আব্দুল্লাহ ইবনে জিয়াদের কাছে নিয়ে যাওয়া হলো। তখন আব্দুল্লাহ ইবনে জিয়াদ বলে, ওই কারারক্ষী যারা ছিল তাদেরকে বলে যে একে সবার সামনে নয়, একে শাস্তি দিবে আমাদের গভর্নিং বডির বিল্ডিংয়ের উপরে। জোরে বলেন নাউজুবিল্লাহ। বলে মুসলিম বিন আকিলের হত্যা এমন করুণভাবে করবে যেন তার হত্যা দেখে দুনিয়ার মানুষ কেউ যেন ইমামে হুসাইনের পক্ষে না যায়, বয়ে হলেও যেন তারা সবাই ইয়াজিদের পক্ষে যায়। জোরে বলেন নাউজুবিল্লাহ। তখন ওই আব্দুল্লাহ ইবনে জিয়াদ বদবক জালেম
অর্ডার দিল, বলে মুসলিম বিল আকিলকে আমাদের গভর্নর বিল্ডিংয়ের উপরে তুলে নাও, ছাদের উপরে তুলো। এবং নিচে ছিল 40,000 মানুষ, যেগুলো ওনার পিছনে ফজরের নামাজ পড়েছিল, যেগুলো ওনার হাতে বায়াত গ্রহণ করেছে, তারা সবাই নিচের থেকে তামাশা দেখতেছে। আর উপরে মুসলিম ইবনে জিয়াদকে তার কাপড় খুলে ফেললো, মাথার থেকে পাগড়ি খুলে ফেললো। তখন বলা হলো যে তাকে এমনভাবে হত্যা করবে যেন বিল্ডিংয়ের ছাদের উপরে তার চুলের মধ্যে এইভাবে হাত দিয়ে এক হাতে চুলের মাথার চুল ধরে রাখবে, আর এক হাতে জবে করে দিবে। তখন জবে করার সাথে সাথে মুসলিম বিল আকিলের দেহটা পড়ে যাবে নিচে, আর চুল ধরা সেই কল্লাটা থাকবে তোমার হাতের মধ্যে। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। জল্লাদকে এভাবে অর্ডার দেওয়া হলো। তখন ওনাকে নিয়ে যাওয়া হলো গভর্নিং বোর্ডের উপরে, একটু পরে ওনাকে শহীদ করা হবে। উনি নিচের দিকে তাকালেন, দেখলেন যে 40,000 মানুষ ওনার হাতে বায়াত হয়েছে, ওনার সাথে ফজরের নামাজ পড়েছে। 40,000 মানুষ সবাই মুনাফিক হয়ে গেল, বেওফা হয়ে গেল, সবাই তামাশা দেখতেছে। তখন তিনি বলতেছেন, হে আহলে, এই লোক সবাই শোনো, হে আহলেল জামে, এই লোক সবাই শোনো, তোমরা আমাকে যে কষ্ট দিয়েছো, আমি সেই কষ্ট তোমাদেরকে আমি মাফ করে দিব যদি তোমরা আমার দু একটি কথা যদি রাখো, আমি তোমাদের পক্ষে সাক্ষী দেব, আমি তোমাদেরকে মাফ করে দিব। বলে কি? বলে এক নম্বর হচ্ছে যে তোমরা, আমি তো চিঠি পাঠিয়ে দিয়েছি ইমামে হুসাইনের কাছে, আমার রসুলের দৌহিত্র ইমামে হুসাইন কিছুদিন পরে, কিছুদিনের মধ্যে এখানে চলে আসবে আমার চিঠি পাওয়ার কারণে। সুতরাং তোমাদের কাছে আমি বলে যাচ্ছি, তোমরা যদি এই কাজটা করো আমি তোমাদেরকে ক্ষমা করে দিব, যে তোমরা ইমাম হোসাইনে পাক মদিনার থেকে কোফা আসা ওইটা বন্ধ করে দাও, তিনি যেন কোফাতে না আসে, কারণ কোফাতে আসলে এই বদবক জালেমরা আমার রসুলের নাতিকে শহীদ করে ফেলবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বলে এই আমার রসুলের নাতিকে শহীদ করে ফেলবে, তোমরা তাকে আসতে দিও না, যদি এই কাজটা করো তোমাদেরকে ক্ষমা করে দিব। দুই নাম্বার হচ্ছে আমার দুটা ছেলে আছে, একটার নাম হচ্ছে মোহাম্মদ আর একটার নাম হচ্ছে ইব্রাহিম, তোমরা তারা দুজনকে মদিনায় যাওয়ার ব্যবস্থা করে দিবে। তাহলে আমি মুসলিম বিল আকিল আজকে শহীদ হওয়ার পরেও, তোমাদের পক্ষ থেকে এত কষ্ট পাওয়ার পরেও আমি তোমাদেরকে ক্ষমা করে দিব। তখন উনি যখন এই কথাগুলো বললেন, দেখতে লাগলেন যে 40,000 মানুষ, তাদের মধ্যে এই কথাটা শুনে কথাটা যে রাখবে, বাস্তবায়ন করবে, ওই ধরনের কাউকে তিনি দেখতে পেলেন না, ওই ধরনের কারো ওপর তিনি ভরসা করতে পারেন না। তখন তিনি দেখলেন একটা হাওয়া, নূরানি একটা হাওয়া ওনার গায়ের মধ্যে লাগতেছে। তখন তিনি হাওয়াকে উদ্দেশ্য করে বলতেছে, হয়তো এই কওফাবাসী এরা বেওফা করেছে, আমার মনে হচ্ছে এই হাওয়া মক্কা মদিনায় যাবে, এই হাওয়ার মাধ্যমে আমি আমার ইমাম হোসাইনের কাছে অন্তত এটা জানিয়ে দিব যে আপনি আসেন না, এই কওফার মানুষ বেওফা। তখন তিনি ওই বাতাসের দিকে লক্ষ্য করে এই কথাটা বললেন, এ বাদে सबा मेरा ये प्याम मजलूम करबला से कहना, कूफी की तरफ आप हरगिज ना आए, गरीब नाइन वासा कहना। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি বলতেছেন, ये बादे सबा, ये मेरे प्याम मजलूम करबला से कहना, कूफी की तरफ आप हरगिज ना आए, गरीबे नाइनवा से कहना। বলে হে আমার ইমামে হুসাইন, আমি বাতাসের মাধ্যমে আপনার কাছে খবর পাঠাচ্ছি, আপনি কওফার মধ্যে আসবেন না। কেন? কারণ এই কওফার মানুষ বেওফা, এই কওফার মানুষ কথা দিয়ে কথা রাখতে পারে নাই। সুতরাং বাতাসকে উদ্দেশ্য করে বলতেছে যে কারবালার সেই মজলুমের কাছে আমার বার্তাটি পৌঁছিয়ে দিও, যেন ইমামে হুসাইনকে বলে দিও তিনি যেন কওফার দিকে না আসে। জোরে বলেন সুবহানাল্লাহ। এইটা বলার দেরি, ওই বদবক জালেম এজিদের অর্ডার পাওয়ার সাথে সাথে জল্লাদ ওনাকে হাতের মধ্যে চুলগুলা ধরে এমনভাবে হত্যা করে ফেললেন, এমনভাবে শহীদ করে ফেললেন, দেখা গেল মুসলিম বিন ওয়াকিল, যাকে আমার ইমাম হুসাইনে পাক
প্রতিনিধি হিসেবে কৌফার জমিনে পাঠিয়েছেন কৌফার পরিস্থিতি পরিবেশ বোঝানোর জন্য। আর সে মুসলিম বিন ওয়াকিলকে বদবক জালেম ইয়াজিদের দোসর আব্দুল্লাহ বিন জিয়াদ এমনভাবে হত্যা করলো যেন ওই জল্লাতের হাতের মধ্যে ওনার কল্লাটা ধরে আছে, আর এমনভাবে শহীদ করলো ওনার দেহটা নিচে পড়ে গেল। সবাই বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একটু বড় করে বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। শহীদ হয়ে গেল। ইসলাম এটা কেমন জিনিস! আজকে আমরা মসজিদ পেলাম, আজকে আমরা নামাজ পেলাম, আজকে আমরা ইবাদত বন্দেগী পাচ্ছি, এত কিছু করার সুযোগ পাচ্ছি। এই সুযোগের পিছনে অনেকের রক্ত জড়িয়ে আছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তখন ওই যে ওনার দুই ছেলে তারা ছিল হযরতে মাওলা আলী শের খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগের কৌফার গভর্নর যিনি ছিলেন, যিনি বিচারপতি ছিলেন, মাওলা আলী শের খোদা যাকে কৌফার বিচারপতি হিসেবে নিয়োগ দিয়েছিলেন, ওনার নাম হচ্ছে কাজী সোরাই। ওনার কাছে ওই দুইজন ছেলে ছিল, উনি আওলাদে রসুলের আশেক ছিলেন। তো ওনার কাছে ওই দুইজন ছেলে ছিল। উনি ওনার বাবা এই দুইজনের ছেলে মুসলিম বিন আকিল, উনি তো অনেক দিন কারাগারের মধ্যে ছিল। তখন ওই সোরাই, কাজী সোরাই যার কাছে ছেলে দুইটা ছিল, ওই কাজী সোরাই প্রতিদিন ছেলে দুইটাকে আদর করত, যেন বাবা নাই এই কারণে তারা সেটা যেন বুঝতে না পারে। যেদিন হযরতে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এভাবে নির্মমভাবে শহীদ করা হলো, ওই কবর যেন হযরতে কাজী সোরাই যখন পেল, তখন ওই ছেলে দুটাকে উনি বুকে নিয়ে জড়িয়ে ধরে কান্না করে করে আদর করতে লাগলেন। ওই দুটো ছেলে বলতেছেন, চাচা আপনি তো আমাদেরকে এতদিন আদর করেছেন হাসি মুখে, চুমু দিয়েছেন হাসি মুখে, আজকে আপনি এভাবে অজরে কান্না করে করে আমাদেরকে এত আদর করতেছেন কেন? আমার বাবা কোথায়? কি আমার বাবা কি ইসলামের জন্য কি শহীদ হয়ে গেল? তখন ওই কাজী সোরাই বলে, বাবা তোমার বাবা আর দুনিয়াতে নেই, ইসলামের জন্য নবীজির জন্য আল্লাহর রাস্তায় তিনি শহীদ হয়ে গেলেন। আবার পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওই দুটো ছেলে কান্না ওজরে কান্নায় ভেঙে পড়লো, এক ভাই অপর ভাইকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে গেল। বলে আমরা তো এই দুনিয়ার মধ্যে, এই কুফার মধ্যে আমাদের কোনো আত্মীয় নাই, আমাদের কোনো স্বজন নাই, আমার মা নাই, আমার বাবা ছিল ওনাকেও শহীদ করা ফেলে হয়েছে, এখন আমরা কই যাব? যখন বড় করে করে কান্না করে করে যখন তারা আওয়াজ করে করে যখন কান্না করতেছে, তখন কাজী সোরাই বলে, ও আমার বাচ্চারা তোমরা এভাবে বড় করে কান্না করিও না, যদি তোমরা কান্না করো তাহলে তোমাদের উপর অর্ডার হয়েছে, ওই বদবক জালেম আব্দুল্লাহ ইবনে জিয়াদ যদি তোমাদের কবর পায় তাহলে তোমাদেরকেও শহীদ করে ফেলবে, বলো কোনো ধরনের আওয়াজ করিও না। তখন ওই ছেলেগুলা আওয়াজ ছাড়া অজুরে কান্না করতেছেন। তখন কাজী সোরাই ওনার ছেলেকে ডাক দিলেন, ওনার ছেলের নাম হচ্ছে আসাদ। বলে, বাবা আসাদ তুমি একটু এদিকে আসো। বলে, এক্ষুনি এই জাতে ইরাক নামে একটা জায়গা আছে, ওই জাতুল ইরাক নামের জায়গা থেকে একটা কাফেলা মদিনার দিকে যাবে, তুমি এই দুটো ছেলেকে খুব সুন্দরভাবে কোনো ধরনের কেউ যেন জানতে না পারে, লুকিয়ে লুকিয়ে তাদেরকে জাতুল ইরাক নামে ওই জায়গার মধ্যে নিয়ে যাও। ওখান থেকে একটা কাফেলা মদিনায় যাবে, ওই কাফেলার মধ্যে সবচেয়ে বিচক্ষণ যে মানুষকে দেখতে পাবে তুমি তাদের হাওলা করে দিবে, তারা যেন এই দুইজন ছেলেকে মদিনায় পাঠায় দেয়। তখন ওই সোরাই ছেলে আসাদ ওই ছেলে দুইজনকে নিয়ে চলে গেল জাতুল ইরাক নাম ওই জায়গায়। ওনারা যেতে যেতে তখন মদিনার কাফেলাটি চলে গেল। তখন আসাদ বলল যে তোমরা এখন যদি বাড়িতে ফিরে যাও তাহলে আমাদেরকে আব্দুল্লাহ ইবনে জিয়াদের সৈন্যরা দেখে ফেলবে, তোমাদেরকে শহীদ করে ফেলবে, সুতরাং তোমরা আর বাড়িতে যেও না, তোমরা আর আমাদের এদিকে যেও না, তোমরা এখান থেকে যে মদিনার কাফেলা গেছে এখনও উটের পায়ের চিহ্ন আছে, ওই চিহ্ন ধরে ধরে তোমরা হাঁটতে থাকো, সামনে যদি ওই কাফেলা যদি একটু অবস্থান করে একটু বিশ্রাম নেই তখন তোমরা তাদের সাথে মদিনায় চলে যেতে পারবে। এটা বলে আসাদ চলে আসলো। ওই দুজন ছেলে রাতের অন্ধকারে আস্তে আস্তে ওই চিহ্নগুলো ধরে ধরে যাচ্ছে, হঠাৎ করে দেখলো তাদের পিছনে দুইজনের হাত। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। পিছনে ফিরে দেখলো পুলিশ। তখন ওই পুলিশ বলল, এই বাচ্চা তোমরা কারা? তখন উনার তো আওলাদে রসুল,
ওনাদের জবান দিয়ে তো মিথ্যা কখনো বলতে পারে না, প্রয়োজনে জান চলে যাবে, এরপরেও মিথ্যা বলতে পারে না। আজকে আমরা সামান্য টাকার জন্য মিথ্যা বলে ফেলি, সামান্য সম্পদের জন্য মিথ্যা বলে ফেলি, সামান্য কোনো জিনিস পাওয়ার জন্য মিথ্যা বলে ফেলি, কোনো জিনিস চলে যাচ্ছে সেটা আমি রক্ষা করার জন্য মিথ্যা বলে ফেলি। একটা মিথ্যা বলতে গিয়ে আপনার 10টা মিথ্যা বলতে হয়, 10টা মিথ্যাকে ডাকতে গিয়ে আপনার 100টা মিথ্যা বলতে হয়। এমন মিথ্যা বলতে বলতে ওই মিথ্যা আপনার ঠিকানা জাহান্নাম বানিয়ে দিবে। জুড়ে বলেন ঠিক কিনা? কিন্তু আওলাদে রাসূল তারা জানে যে সত্যিটা বললে তাদের জীবন চলে যাবে। এরপরেও আমার রসুলের এমন শিক্ষা ছিল, হযরত ইমাম হুসাইন পাকের এমন শিক্ষা ছিল, মুসলিম বিন আকিলের এমন শিক্ষা ছিল যে জীবন চলে যাবে, তারপরে তো ছোট্ট বাচ্চারা কখনো মিথ্যা বলতে পারে না। ওই পুলিশ যখন বলল তোমরা কে, তোমাদের পরিচয় কি? আমরা হচ্ছি হযরতে মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে। এটা বলার সাথে সাথে ওই পুলিশ বলল আমি তো তোমাদেরকে খুঁজতেছি। বলো তোমাদের স্থান এখানে নয়, তোমাদের স্থান আব্দুল্লাহ বিন জিয়াদের কাছে। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। ওই দুজন ছেলেকে টেনে হিসড়ে নিয়ে গেল আব্দুল্লাহ ইবনে জিয়াদের কাছে। আব্দুল্লাহ ইবনে জিয়াদ তো মহাখুশি, বলে তার বাবাকে অনেক কষ্ট দিয়ে মেরেছি, অনেক কষ্ট করে আমরা শহীদ করেছি, তাদেরকেও আমরা সেভাবে, এই দুইটা ছেলেকেও আমরা সেভাবে কষ্ট দিয়ে মারব। বলে এখন নয়, পরে 2-1 দিন পরে তাদের বিচার হবে, আপাতত তাদেরকে কারাগারের মধ্যে নিয়ে যাও। তখন কারাগারের মধ্যে নিয়ে যাওয়া হলো। তখন আমার রসুলের কি ইশারা, ইমাম হুসাইন পাকের কি ইশারা! ওই কারারক্ষী যিনি ছিল তিনি ছিলেন আশিক আওলাদ রসুল। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তিনি ছিলেন আশিক রসুল, তিনি ছিলেন আওলাদ রসুলের প্রেমিক, আওলাদ রসুলের আশিক। যখন তিনি জানতে পারলেন মুসলিম বিন আকিলের ছোট্ট ছোট্ট 2 শিশু তার কারাগারের মধ্যে এসেছে, তখন তিনি আল্লাহর কাছে ফরিয়াদ করলো, আল্লাহ আপনি আমাকে বড় নিয়ামত দান করেছেন, আমি চাই এই মুসলিম বিন আকিলের 2 ছেলে, এগুলো হচ্ছে জান্নাতের মালিক, এগুলোর কাছে জান্নাতের টিকিট আছে, আমি চাই তাদের সেবা করব। তখন ওই 2 ছেলেকে যখন কারার মধ্যে যখন বন্দি করা হলো, ওই কারারুদ্ধ যিনি কারারক্ষী ছিলেন তার নাম হচ্ছে মাশকুর। ওই মাশকুর তিনি তাদেরকে সুন্দর করে গোসল করালেন, তাদেরকে খাওয়ালেন, তাদেরকে বিছনা করালেন। প্রত্যেকটা কাজের সময় মাশকুর বলতেছে যে আপনারা তো আমার রসুলের আপনারা তো আমার রসুলের আওলাদ, সুতরাং আপনার জন্য আমি এগুলো করতেছি, আপনি কি কাল কিয়ামতের মাঠে আমাকে স্মরণ রাখবেন? তারা দুজন বলে রাখবো। আবার খাবার খাওয়ায়, বলে আপনি কি কাল কিয়ামতের মাঠে ফুলসিরাতের মাঠে আমার কথা স্মরণ থাকবে? বলে থাকবে। আবার বিছানার মধ্যে শোয়াই দেয়, বলে ও আওলাদ রসুল, কাল কিয়ামতের মাঠে মিজানের দাড়ি পাল্লায় আপনি কি আমাকে মনে রাখবেন? বলে রাখবো। এটা বলে যখন ঘুমালেন, রাতের অন্ধকার যখন হয়ে গেল, তখন ওই মাশকুর চিন্তা করলো যে সকাল হলে তো এই 2জন ছেলেকে বদবক জালেম ইজিদ শহীদ করে ফেলবে। তখন তাদেরকে ঘুম থেকে তুলে বলতেছে আপনারা এই রাস্তা দিয়ে চলে যান। ওদেরকে একটা আংটি দিল যে এটা হচ্ছে আমার আংটি, এই আংটিটা আপনি এই রাস্তা দিয়ে গেলে কাদেসিয়া নামক একটা জায়গায়, ওখানে কিছু পুলিশ থাকবে, ওই পুলিশের মধ্যে আমার একজন ভাই আছে, যাকে আপনি এই আংটিটা দেখালেই উনি আপনাদেরকে চিনবে। ওনাকে যখন আপনারা পুরো ঘটনা বলবেন, উনি আপনাদেরকে মদিনায় পৌঁছাই দিবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তখন ওই মাশকুর আওলাদে রসুল, আশিক রসুল তাদেরকে রাস্তা দেখিয়ে দিল। ওনারা চলে গেলেন। যেতে যেতে কিছুক্ষণ যাওয়ার পরে ঘুরে ফিরে দেখলো একই জায়গায়, কিছুক্ষণ যাওয়ার পরে ঘুরে ফিরে দেখে ওনারা একই জায়গায়। এরকম করতে করতে সকাল হয়ে গেল। তখন এক ভাই অন্য ভাইকে বলতেছে, ভাইয়া আমাদের মনে হয় শহীদ হওয়া খুব কাছে চলে এসেছে, অনেক চেষ্টার পরেও আমরা তো এলাকার থেকে বের হতে পারি নাই। তখন ওই 2জন ছেলে লুকানোর জন্য বড় একটা বট গাছ পেল। বট গাছের উপরে ডালের মধ্যে ওনারা লুকিয়েছিলেন, নিচে হচ্ছে একটা কূপ। ওই কূপের মধ্যে গেলেন, একটা মহিলা পানি আনতে। তো গাছের মধ্যে এমন সুন্দর 2জন ফুল ফুটে উঠেছে, এভাবে লাগতেছে ছোট্ট 2জন ছেলেকে। উপরে যখন তারা ডালের উপরে যখন তারা বসলো লুকাইয়ে, ওই তাদের চেহারা কূপের পানির মধ্যে দেখা যাচ্ছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। যে মহিলা পানি আনতে গেল,
সে যখন কূপের দিকে তাকালো, দেখতে পেল ওই কূপের মধ্যে দুইজন ফুটফুটে ছেলের চেহারা ভাসতেছে। তখন মহিলা বলল, কিরে এত সুন্দর ছেলে পানির ভিতরে কেমনে আসলো? দেখা গেল পানির ভিতরে নয়, পানির উপরে লুকিয়ে আছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তখন মহিলা বলল, বাচ্চা আপনারা কারা যে এত সুন্দর আপনাদেরকে দেখতে লাগতেছে, এত সুন্দর নরম তুলতুলে, দুজন সদ্য যেন ফোটা দুইটা ফুল ওই রকম লাগতেছে, আপনারা কারা? বলতেছে, আমাদের পরিচয় দিলে আপনি কি আমাদেরকে আব্দুল্লাহ ইবনে জিয়াদের কাছে নিয়ে যাবেন? বলেন, না না নিয়ে যাবেন, আপনারা পরিচয় দেন। বলে, আমরা মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলেদের। বলেন সুবহানাল্লাহ। বলে, আপনারা নামেন, আমি আপনাদেরকে সহায়ের ব্যবস্থা করতেছি, বাসস্থানের ব্যবস্থা করতেছি। ওই মহিলার মালিক যিনি, ওই মালিকের স্ত্রী যিনি, স্ত্রীও ছিল আমার রসুলের আশিক, রসুলের আওলাদ, রসুলের আশিক। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ওই মহিলা নিয়ে গেলেন তার মালিকের স্ত্রীর কাছে। তার মালিকের স্ত্রীও আশিক রসুল, আওলাদে রসুল, আশিক আওলাদে রসুল। তখন ওনাকে গিয়ে যখন বলল, মুসলিম বিন আকিলের দুটো ছেলে আমি পেয়েছি, তখন ওই মহিলা কান্নায় ভেঙে পড়লো, আল্লাহর কাছে সিজদা করলো, আল্লাহ আমি যে আওলাদের রসুলকে ভালোবাসি, ওই আওলাদের রসুলের দুইজন নওয়াসা আপনি আমার ঘরে এনেছেন, আমি তাদেরকে বড় মহব্বত করব, আমার কাছে রেখে দিব। তখন ওই মহিলা খুব সুন্দর করে ওনাদেরকে খাওয়ার দাওয়ার খাওয়াইয়া রাতের একটা রুমের মধ্যে রাখলেন এবং বাইরে থেকে রুমটার মধ্যে তালা মারে দিলেন, যেন কোনো এজিদের কোনো দোসর যেন জানতে না পারে। এখন ঘটনাক্রমে ওই মহিলার স্বামী হচ্ছে আব্দুল্লাহ ইবনে জিয়াদের বড় সৈন্য। জোরে বলেন নাউজুবিল্লাহ। যার নাম হচ্ছে হারেস। সে হারেস রাতের অন্ধকারের মধ্যে আসলো। আসার পরে দেখতে পেল যে সবাই যখন ঘুমিয়ে যাচ্ছে, ওই হারেস রাতের অন্ধকারে যখন ঘুমানোর অর্ধেকের মধ্যে ওই দুইজন ছেলে তো ঘুমাচ্ছে, হঠাৎ করে বড় ভাই স্বপ্নে দেখলো যে আমার রসুল সাথে মাওলা আলী শের খোদা, সাথে মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং ওনার বাবা আব্দুল্লাহ ইবনে আকিল দৌড়াদৌড়ি করতেছে। তো আমার রসুল বলেন, ও আব্দুল্লাহ ইবনে আকিল, তুমি তো এসেছো, তোমার দুই ছেলে কোথায়? তখন তিনি বলতেছেন, আমার দুই ছেলে অল্প কিছুক্ষণের মধ্যে আসতেছি ইয়া রাসূলুল্লাহ। এই স্বপ্নটা বড় ছেলে দেখলো, দেখার সাথে সাথে তার ঘুম ভেঙে গেল। সে ডাক দিল ভাইকে, ও আমার ভাই উঠে যাও। তখন বলতেছে, কি বলে, আমি এরকম স্বপ্নে দেখেছি। ছোট ভাই বলেছে, আমিও তো সেম স্বপ্নে দেখেছি, মনে হয় আমাদের শহীদের পেয়ালা পান করার সময় চলে এসেছে। এভাবে যখন তারা দুই ভাই কান্না করতে লাগলো, তখন ওই যে আব্দুল্লাহ ইবনে জিয়াদের ওই দোসর, ওই সৈন্য যার নাম হারেস, ওই মহিলার স্বামী, সে হঠাৎ করে ঘুম ভেঙে গেল। বলে, কিরে আমার এখানে এই ছেলের আওয়াজ থেকে। তখন ওই মহিলা ওনার স্ত্রী বলে, না না এগুলো আমাদের ঘরে নয়, অন্য ঘরে মনে হয় বাচ্চা কাঁদতেছে। বলে, না আমি শুনেছি আমার ঘরে। তখন সেই বদবক জালেম একটা লাভ দিয়ে উঠে গেল, প্রত্যেকটা রুম চেক করলো, দেখলো একটা রুমের থেকে আওয়াজ আসতেছে কান্নার। সে তালা ভেঙে ঢুকলো, দেখা গেল ওখানে দুইজন ছেলে একজন অপরজনকে ধরে কান্না করতেছে। বলে, তোমরা কারা? ওই আব্দুল্লাহ ইবনে হযরতে মুসলিম বিন আকিলের ছেলে। ওই অবস্থায়ও তাকে মিথ্যা বলে নাই, বলে আমরা হচ্ছি মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে। বলে, আমি তো সোনার হরিণ পেয়ে গেছি। জোরে বলেন নাউজুবিল্লাহ। বলে, আমি তো তোমাদেরকে খুঁজতেছি, তোমাদেরকে যদি আব্দুল্লাহ ইবনে জিয়াদের কাছে নিয়ে যায় অনেক অনেক স্বর্ণ ধন সম্পদ আমি পেয়ে যাব, সুতরাং চলো আমি তোমাদেরকে সেখানে নিয়ে যাব। এইভাবে করতে করতে স্ত্রী বলে, নিও না, যেও না, এগুলো আওলাদে রসুল, এদেরকে কষ্ট দিলে আপনার অনেক ক্ষতি হয়ে যাবে। তখন ওই বদবক জালেম বলে না, আমার টাকার দরকার, সম্পদের দরকার। এইভাবে করতে করতে সকালবেলা যখন হলো, তাদেরকে টেনে হিসড়ে নিয়ে যেতে যেতে ফোরাত নদীর নিয়ে গেল। জোরে বলেন নাউজুবিল্লাহ। ওইদিকে ওই যে মাশকুর যিনি কারারক্ষী ছিলেন, যিনি ওই দুইজন ছেলেকে যাওয়ার জন্য পথ দেখিয়ে দিয়েছেন, তার অবস্থা কি হলো? আব্দুল্লাহ ইবনে জিয়াদ তারপর দিন তাকে ডাকলো, বলে, তোমাকে যে দুইজন ছেলে, মুসলিমের দুইজন ছেলে হাওলা করেছি, ওই দুইজন ছেলে কোথায়? বলে, তারা তো, তাদেরকে তো আমি এতক্ষণে মদিনায় পাঠিয়ে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। বলে, কেন? তুমি কি জানো এর শাস্তি কি হতে পারে? বলে, আমি জানি কি হতে পারে, হয়তো আপনি আমাকে শহীদ করবেন, এই চেয়ে তার বেশি কিছু না। বলে, তুমি তাদেরকে কেন পাঠালা? বলে, কারণ তাদের কাছে জান্নাতের টিকিট ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ।
বলে তুমি আব্দুল্লাহ ইবনে জিয়াদের কাছে জাহান্নাম আছে, আর মুসলিম বিন আকিলের ছেলের কাছে জান্নাতের টিকেট আছে। তাদেরকে খেদমত করলে, যাদেরকে ভালোবাসে ইমানের অংশ, আমি তাদেরকে ভালোবেসেছি, আমি তাদের জন্য প্রয়োজনে গর্দান দিয়ে দিব। এরপরে আব্দুল্লাহ ইবনে জিয়াদ বলে তোমাকে এত সহজে কল্লা ফেলে দিব না, তোমাকে দুরার বাড়ি দিয়ে তোমাকে মারবো। তখন ওনাকে মারা হলো, একটা চাবুক মারে, উনি বলে আলহামদুলিল্লাহ। আরেকটা চাবুক মারে, উনি বলেন সুবহানাল্লাহ। আরেকটা চাবুক মারে, উনি বলেন আল্লাহু আকবার। এভাবে করতে করতে 4 নম্বর চাবুক যখন মারলো, ওই চাবুকের আঘাতে ওনার আওয়াজ বন্ধ হয়ে গেল। এভাবে ওনাকে মারতে মারতে 70 বেত্রাঘাত যখন করা হলো, তখন তিনি শহীদ হয়ে গেলেন। বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এরপরে ওই বদবক জালেম হারেস ছেলে দুইটাকে নিয়ে গেল কোফার মধ্যে নিয়ে যাওয়ার পরে তার স্ত্রী বলে এগুলো আওলাদে রাসূল, এদেরকে কষ্ট দিয়েন না, কষ্ট দিলে জাহান্নাম হয়ে যাবে। বলে না, যখন স্ত্রী বেশি পারাপারি করতেছে তখন একটা কোপ দিয়ে স্ত্রীকে শহীদ করে দিল। বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এরপরে ওনার ছেলেরা গেল, ওই বদবক জালেম হারেসের ছেলেরা গেল, বলে বাবা ওই দুইটা ছেলেকে ছেড়ে দেন। তখন নিজের ছেলেগুলোরও সে হত্যা করে ফেললো। এখন বাকি আছে শুধু মুসলিম ইবনে আকিলের 2 ছেলে। তখন তারা বলল যে আপনি আমাদেরকে ছেড়ে দিন। বলে না, তোমাদের সময় চলে এসেছে, তোমাদের দেহ আমি খালের মধ্যে ফেলে দিব, তোমাদের মাথা নিয়ে যাবো আব্দুল্লাহ ইবনে জিয়াদের কাছে। বলে তখন বড় ভাই বলে তাহলে আগে আমাকে হত্যা করেন, আমাকে শহীদ করেন। ছোট ভাই বলে না, আগে আমাকে শহীদ করেন, আমার বড় ভাইয়ের মৃত্যু আমি দেখতে পারবো না। বড় ভাই বলে আমার ছোট ভাইয়ের মৃত্যু আমি দেখতে পারবো না। এইভাবে যখন দুনো ভাই যখন প্রতিযোগিতা করলো, আগে আমাকে মারেন, আগে আমাকে মারেন। তখন ওই হারেস বলে একটা বলো কাকে আগে হত্যা করব। তখন 2 ভাই সিদ্ধান্ত নিল যে আমরা যদি এরকম থাকি, একজনের হত্যা আরেকজনে দেখব, সুতরাং চলো আমার নানাজান ওই কারবালার প্রান্তরে সর্বশেষ শহীদ হওয়ার আগে যে পরিস্থিতি করেছিল, আমরা সেই পরিস্থিতি যাই। বলে আমার নানাজান তো কারবালার প্রান্তরে ইমাম হুসাইন পাক শহীদ হওয়ার আগে সিজদায় চলে গেছিল, বলো আমরা দুজনও সিজদায় চলে যাই। যখন সিজদায় চলে যাব, একত আল্লাহর স্মরণ হবে, দ্বিতীয়ত এক ভাই হত্যা হবে, আরেক ভাই চোখে আমি দেখব না। সুতরাং দুনো ভাই সিজদায় চলে গেলেন। ওই বদবক জালেম হারেস একটা কূপ দিয়ে দুনো ভাইয়ের লাশ তনু ভাইয়ের শরীর থেকে গর্দান আলাদা করে দিল। জোরে বলেন নাউজুবিল্লাহ।